সুনানে আবু দাউদ, তিরমিজি শরীফের হাদিস, সুনানে আবু দাউদ শরীফের হাদিস, মদিনার নবী কই শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবী হাসর ময়দানে বড় বড় দাগি দাগি কবিরা গুনাহ যেটি একবার জাহান্নামী, বড় বড় দাগি জাহান্নামী ওই উম্মতদেরকে গুনাহগার, বড় বড় গুনাহগার পাপীদেরকে আমার নবী শাফায়াত করে করে হাসর ময়দানে জান্নাতে নিয়ে যাইবে। তবে শর্ত হইল নবীর লোকে বেয়াদবি করা যাবে না। দরুদে করণ যাইতো না, কিয়ামে করণ যাইতো না, মিলাদে করণ যাইতো না, নূর নিয়া করণ যাইতো না, হাজার নাজের নিয়া করণ যাইতো না। নবীর যেই কথাটি কইলে নবীর শান বাড়বো, মান বাড়বো, ইজ্জত বাড়বো, ওই কথার উপরে আমরা থাকবো। যেই কথা কইলে আমাদের ঈমান চলে যাইব, নবীর ইজ্জতের উপরে আঘাত আসব, নবীর সম্মানের উপরে আঘাত আইব, এই কথা বলা যাবে না। যাবে যাবে যাবে, কিন্তু আখে বুঝতে হবে যে কথাটা কইলে আমার ঈমান চলে যাবে, ওই কথা বলা বলান, ওই কথা বলা। কিন্তু তোমারে আমারে রাখাল বললে কোনো দোষ নাই, কিন্তু রাখাল ভাষাটা কোরআন শরীফে আল্লাহ নিষেধ করছে। নবীর ক্ষেত্রে রাখাল বলা যাবে, নবীর ক্ষেত্রে রাখাল বলা যাবে না। সূরা বাকারা, সূরা বাকারা, সুবহানাল্লাহ কইতেন না, দলিলটা লই আইছি। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবান আলী, আযাবুন আলী। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। রাইনা অর্থ হইল আমাদের রাখাল, আমাদের। এটা কাফেররা, বিদুর্মীরা, কাফেররা নবীজিরে ব্যঙ্গ কইরা, কি কইরা, মানে ব্যঙ্গ কইরা অপমানজনক করা, বলেন অপমানজনক করার জন্য তারা এরকম ভাষা দিয়ে নবীরে ধিক্কার দিয়ে কথা বলতো, হে আমাদের রাখাল, হে আমাদের রাখাল। বলেন তো কাফেররা যে কথা কইয়া নবীর কষ্ট দিত, যে শব্দ দিয়া নবীর ইজ্জতের উপরে আঘাত দিত, এটা কি কোনো মুসলমান ফুটাইতের মুহি দিয়া কথাটা কি হয়, শোভা পায়? যেই কথা কাফেররা কয় এই কথা মুমিন মুসলমান কইতে পারে? যদি মুমিন হও, যদি মুসলমান হও, তাহলে এখনো সাবধান হয়ে যাও, এখনই হুঁশিয়ার হয়ে যাও, তওবা কইরা নতুন করে আবার নবীর কাছে ক্ষমা চাও। তওবার দরজা খোলা, বলেন তওবার দরজা কি, বলেন তওবার দরজা কি? আল্লাহ কয় আমার লোকে বেয়াদবি করলে আমি মাফ করে দিতে পারি, কিন্তু বন্ধু নবীর লোকে বেয়াদবি করলে নবী যদি মাফ না করে, আমি আল্লাহ তারে সারি, আর আমি আল্লাহ তারে সারবো না, আমি আল্লাহ তারে সারবো না। ও বাবা, বেয়াদবের তো একটা লিমিট আছে, বেয়াদবের তো একটা লিমিট আছে। তাইলে আমি আপনাদের কাছে যে কথাটা বলতেছিলাম, আল্লাহ কয় নবীজিরে ভদ্র ভাষায়, নম্র ভাষায়, ইজ্জত দিয়া, সম্মান দিয়া, আদব দিয়া কথা বলতে হবে। ইজ্জত সম্মান দিলে, বলেন ইজ্জত সম্মান বাড়ে না কমে? আরে নবীর শানে ইজ্জত বাড়াইলে, নবীর শানে সম্মান বাড়াইলে আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বন্ধু সূরা বাকারার 104 নম্বর আয়াত, সূরা বাকারার 104 নম্বর আয়াত, আল্লাহ কয় নবীরে রাখাল বলা যাবে না, নবীরে রাখাল বলা যাবে না, নবীরে রাখাল বলা যাবে না। এই শব্দ দিয়া রাখাল যদি বলো, রাখাল যদি বলো, ঈমান চলে যাবে, ঈমান। আল্লাহ বুঝার তৌফিক দেন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরা নবীজিরে ডাক ডাকে, হুজুর আমার কবরে আপনি বসে আমার প্রশ্নের জবাব দিবেন, আমার কবরে প্রশ্নের জবাব দিবেন। আমার নবী ডাক দেখো, খাদিজা এমন প্রশ্ন করলা যে প্রশ্নের জবাব আর কেউ কোনোদিন এমন বলে নাই। ও খাদিজা, যাও, তুমি আমার জন্য এত কিছু করছো, আমি তোমার কবরে বসে বসে কবরের উত্তর দিব। নবী বসে রয়েছে, আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা আসবে, আসবে অপেক্ষা, আসবে, আসবে অপেক্ষায়।
অনেকক্ষণ চলে গেছে আল্লাহর নবীর দেখতেছি আমার বন্ধু নবী বিবির কবরে বইয়া মা খাদিজাতুল কুবরার কবরে বইয়া কষ্ট করতেছি, অপেক্ষায় আছি, কষ্ট করতেছি, অপেক্ষায় আছে। আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ ডাক দেখো জিবরাইল রে, সবার কষ্ট সহ্য করতে পারি, আমার নবীর কষ্ট আমি সহ্য করতে পারি না। জিবরিল তাড়াতাড়ি যা, নবীর খবরটা দিয়াও, নবীর খবরটা দিয়াও। একটা সুখবর। বন্ধু নবী যেহেতু খাদিজাতুল কুবরারে ভালোবাসে, মহাব্বত করে, নবীর বিবি জান দিয়া প্রাণ দিয়া মাল দিয়া নবীরে ভালোবাসে, ভালোবাসার মতন বাড়ছে রে। খাদিজাতুল কুবরার কবরে নবী বসে থাকতে হবে না। খাদিজাতুল কুবরার কবরের প্রশ্নের জবাব স্বয়ং আমি আল্লাহ আগে দিয়া লাইছি। খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব স্বয়ং আমি আল্লাহ দিয়া লাইছি। একটু আল্লাহকে ডাক দেন না, আরো জোরে ডাক দেন, মুহাব্বতে ডাক দেন। এই জন্য দিয়ে আল্লাহ কয় ওয়ালিল্লাহিল ইজ্জাতু লিরাসূলিহি, সুবহানাল্লাহ, ওয়ালিল্লাহিল ইজ্জাতু লিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এই ইজ্জত আল্লাহ কয় ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার নবীর জন্য, ইজ্জত হইল আল্লাহর ওলিদের জন্য। ইজ্জত আল্লাহর জন্য। ইজ্জত কার? ইজ্জত আমার নবীর জন্য, ইজ্জত হইল আল্লাহর ওলিদের জন্য। আল্লাহর ওলিদের মাজারের সম্মান দেখলি, আল্লাহর ওলিদের মাজারের মধ্যে লাখ লাখ হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, জিয়ারত করে, দোয়া করে, কান্নাকাটি করে, মিলাদ পড়ে, ওইখানে গিয়া নফল নামাজ পড়লে, নফল নামাজ পড়া, দুরুদ পড়া, জিয়ারত কইরা, কান্দাকাটি করলে মানুষের মনের আশা পূর্ণ হয়। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখা আরেক দলের সহ্য না, আরেক দলের মানে হেতারা গিয়া মাজার গিয়া ডুইকা, দরবারও ডুইকা, গাছ চুরি কইরা লেজে গিতাছে, গরু চুরি কইরা, মহিষ চুরি কইরা, দরবার উট বকরি ছাগল যা আছে এরপরে তো দান চাল এর ফুসকুনির মাছ পর্যন্ত চুরি কইরা লেজে গিতাছে। আচ্ছা, ফেসবুকে দেখলাম মুর্শিদপুর দরবারের মধ্যে দিনে দুই ডালা টুপি পইরা, দাড়ি রেখা, ফাগরি পইরা, বড় বড় আবা কাবা জুব্বা পইরা, হুজুর নামে জালেম। হুজুর নামে কি? এ জালেম দিয়ে মুর্শিদপুর দরবারের গাছ চুরি, মাছ চুরি, গরু চুরি, মহিষ চুরি, চাল চুরি, দান চুরি, এরপরে গিয়ে আবার না পাইরা মসজিদে গিয়ে আবার আগুনও লাগাইছে। মসজিদের দেখলাম ভাই, মসজিদরা যেভাবে ফুটছে ভাই, অপরে গ্রিল মিরিল যা আছে, এটা কি হিন্দুরা লাগাইছে? কেডা লাগাইছে? এটি নামে মুসলমান, কামে ইয়েজিদ। এখন না কেন? নামে মুসলমান, কামে ইয়েজিদ। নামে ফের কস না কেন? নামে কি? কামে কামে। কারণ কি? ইমাম হুসাইনের গলায় যেই দিন ছুরিটা দিছিল, এই এজিদের এই 22,000 সৈন্য এটি আসর নামাজ পইরা গিয়াই নবীর নাতি ইমাম হুসাইনের গলার মধ্যে, এখানে এই এজিদের দলটার মধ্যে হাজার হাজার মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, কোরআনের হাফিজ ছিল। এটি নামাজও পড়ছে, কোরআনের হাফিজও হইল, মুফতি হইল, মুহাদ্দিসও হইল, আবার একসাথে জমাতে নামাজও পড়লো। পইরা গিয়া একটা নবীর কলিজার টুকরা, জান্নাতের টুকরা, ওনার গলার মধ্যে ছুরিটা কেমনে লাগাইলেন? বলেন তো, এটা কি মুসলমান না ইয়াজিদ? জোরে বলেন, আরো জোরে। আমরা কি ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? কেডা কেডা হুসাইনের পক্ষে দুই হাত তুলো। কষ্ট হইতেছে আপনার, ওয়ালটা মনে করে জিগিতেছে, করে জিগিতেছে বেশি না, করে জিগিতেছে। কিছু কম নাই, আইয়া পড়ছে ঠেলার সাথে কইয়া লাইছি, চলবো তাইলে মাজার ভাঙ্গা লাইছে, এরপরে দরবারের গাছ চুরি, মাছ চুরি,
এরপরে গরু চুরি, মহিষ চুরি, ধান চুরি, চাল চুরি, মাছ চুরি। যে ইসলামের সাইনবোর্ডটা শৈল লাগাইয়া দিনে দুইরালা মানুষের হক চুরি করতে পারে, এটি যে ইমান চুরি করতো না গ্যারান্টি কি? এটি ইমানও চুরি বলেন, এটি ইমানও চুরি। এটি দেখে রাখেন, বুঝা রাখেন, এটির দলে কোনোদিন যাও না, মনে থাকবো। ভালো করে চিন্তা রাখেন, এটি দেখে লাইছি ভালো হয়েছে, কারণ কি এটির লোকে আর আমাদের কোনো সম্পর্ক বুঝেন না, বুঝেননি সবাই? তাহলে কি আপনারা মাজার ভাঙ্গনের পক্ষে না মাজার গরনের পক্ষে? মাজার দরকার আছে না নাই? মাজার কি তোর বাপদাদার? মাজার হইছে 750 বছর, 800 বছর, 1000 বছর আগের। আর বাংলাদেশে বাবা শাহজালাল লাইছে 750 বছর আগে। তখন তো তোর বাপদাদার নাম হইছিল না, তুই তো আলিম হইছ। শাহজালাল শাহপরান এই দেশে বাড়িয়ে বাড়ি ঘুরা, গ্রামে গ্রামে ঘুরা 360 অলি বাংলাদেশের হিন্দুডিরে মুসলমান বানাইয়া, কালিমা ফরাইয়া, নামাজ শিখাইছে, রোজা শিখাইছে, আদব শিখাইছে। কি কম? তো যারা এই দেশে হিন্দুরে মুসলমান বানাইলো, খানকা বানাইলো, মাদ্রাসা বানাইলো, মসজিদ বানাইলো, আজগা বাবা শাহজালালের মাজার গিয়া তোরা কেমনে মাজার ভাঙতি যাস? তোর আর কি একটু বুকটা কাঁপ দেয় না যে শাহজালাল কি বাংলার বাদশা? বলেন বাংলার, বাংলার সুবহানাল্লাহ কও। আর আমার খাজা গরিবে নওয়াজ হলো হিন্দুস্তানের বাদশা, যার হাতে 90 লক্ষ হিন্দু মুসলমান। বাদশার মাজারও বুঝি তোরা হাত লাগাইছ আর বাংতি গেছ। আমার তো মনে হয় তোরার কপালে জানি কি গজব আছে, তোরা যেন আল্লাহ কোন দিকটা ধরে আল্লাহ জানি। আমি দেখে জানি যাইতাম পারি নাকি? আল্লাহ এটার হেদায়েত করো, হেদায়েত না গেলে ধ্বংস করে দাও। মাজারে যারা শুয়ে রইছে তার কি তোর ক্ষতি করছে? বলে ক্ষতি করছে, ক্ষতি করছে। মাজারের উপরে 2-1টা পাগল ছাগলে যদি নেশা খায়, বাবা খায়, হেতার লেগে তুই মাজার ভিঙ্গালে বি পারলে হেতারে দইরা বুঝাইয়া তোর দলনে বেড়া হইলে নে, বেড়া হইলে আজ্ঞা কলা গাছের, বলেন বেড়া হইলে কলা গাছের। এটি তো বুঝে রাইতেন এটা না বুঝাইয়া ইতেন্ডি মাজার ভিঙ্গালে অনুসরণ করছে। এটি কইলো আগো, এটা হইলো। আল্লাহ তোমার কাছে বিচার চাই। অলিদের সম্মান দরকার আছে না নাই? অলি তো প্রতিটা গ্রামও আছে, রসুলপুর আছে, আব্দুল্লাহপুর আছে, আমাদের শিবনগর, আলমপুর, আব্দুল্লাহপুর আছে নি, ফয়েদপুর, কালেশা। সুবহানাল্লাহ। আমি জরিপ করে দেখছি প্রতিটা গ্রামে গ্রামে একটা আল্লাহর ওলি, ছোট হোক আর বড় হোক আসেনি। এই ওলিডি হইল গ্রামের কুতুব। তারা গ্রামের জন্য, গ্রামের মানুষের জন্য আল্লাহর ওলির এইভাবে আর রহমতের হাতরা বিছাইয়া ডাক দেখো, আল্লাহ এই গ্রামে গজব দিও না, আযাব দিও না। আমরা কিন্তু আসি গঞ্জর অলির মাজার আসেনি ভাই। হিসাব করে দেখলাম যে গ্রামটা ছোট আর বড় হোক, একটা না একটা অলি মাজার। সুবহানাল্লাহ। হে বন্ধু, বুঝার বিষয়, বুঝার বিষয়, বুঝার বিষয়। আল্লাহ সবার বুঝার তৌফিক দেখ। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বন্ধুরে কথায় কথায় এসে যায় খাজা গরিবে নওয়াজ আজমির ওয়ালা। উনি যখন আজমির শরীফে গেলেন, প্রথম একটা মহিলা রাস্তার কাছে বইয়া বইয়া কান্দে। মাথার একটা মরা ছেলে উপরে চাদরটা ফালাইয়া মহিলাটা গুনগুন করে কান্দে, গুনগুন করে কান্দে। মহিলাটা আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের অবস্থা দেখা একটা দৌড় দিয়া দেয়া হুজুরের কদমের মধ্যে আন্দাজে দৌড়া লাইছে। দৌড়া ডাক দেয়া কয়, হুজুর আমার মন বলে আপনি একজন আল্লাহর ওলি। আগো আমি ওলি হইছি তুমি কেমনে জানো? কার কাছে শুনলা? আমি আল্লাহর ওলি। তোমার কে কইছে? এই মাত্র আমি হিন্দুস্তানে আইলাম, এই মাত্র নতুন খালি আমি আইলাম। আমি যে আল্লাহর ওলি তুমি কেমনে বুঝলা? কেমনে তুমি টের পাইলা? কয় হুজুর কন লাগতো না, আপনার শরৎ দেখে, আপনার চেহারা দেখে আমার অন্তরে বইলা দিছে আপনি ওলি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বাইরে ভাই গভীর মনোযোগ। চাদরটা দিয়া ডাইকা রাখছে।
আল্লাহর ওলি ডাক দেখ, মা কান্দো কেন? কই হুজুর 3 দিন ধরে কান্দতাছি, এই পুত্রা সুবহানাল্লাহ মরা পুত্রা লইয়া 3 দিন ধরে কাঁদতেছি। কে বা কাহারা মারছে তাও আমি জানি না। সবাই আইছে আমার পুত্রের জানাজা পড়াইব, কবর দিব, গোসল করাইব। আমি সবারে খালি নিষেধ করি, বাধা দেই, আমার পুত্রে গোসল দেওয়া যাবে না, আমার পুত্রে জানাজা দেওয়া যাবে না। কারণ কি 3 দিন ধরে আমার পুত্র লইয়া আমি বইয়া রয়েছি, কাঁদতেছি। আমি যদি সত্যিকারী মা হই, মার দোয়া বিফলে যায় না, মার দোয়া বিফলে যায় না। আমি দোয়া করলাম, আল্লাহ আমার মরা পুত্রে আবার একটু ফিরাইয়া দে। মার দোয়া মায় কয়, আল্লাহ আমার মরা পুত্রে আবার। বলেন তো মার দোয়া বিফলে যাবে? মরার যাতা করতে পারে, ক্ষমতা আল্লাহর আছে। আমিন কোন, জোরে কোন। এবার মা কেমন মা, 3 দিন ধরে কাঁদতেছে। ও মালিক, সবাই আইতেছে, জানাজা পড়াইবো, কবর দিয়া লাইবো, গোসল দিয়া লাইবো, কয়জন আমি ফিরায়াম, কয়জন আমি না কইরাম। সবাই তো জান মইরা গেছে, এটা গোসল দেওয়ার লাগবে, নাহলে হইচা কইলা যাইব, দুর্গন্ধ বাইর হইয়া যাইব। মা 3 দিন পর্যন্ত মাটির মধ্যে রাখছে পুত্রে, চাদর দিয়া ডাইকা রাখছে। মুসাও বয় না, মাছিও বয় না, ফসেও না, গলেও না, দুর্গন্ধ হয় না। 3 দিন পরে খাজা গরিবের নেওয়াজের লগে মার সাক্ষাৎ। কয়দিন পরে? 3 দিন পরে মার ও খাজা গরিবের নেওয়াজের লগে সাক্ষাৎ। খাজা গরিবের নেওয়াজ ডাক দেখ, আম্মা গো, ও আম্মা, 3 দিন ধইরা যেহেতু পুত্রা লই আপনি কাঁদতেছেন, কবর দিতে দেন না, জানাজা দিতে দেন না, গোসল করাইতে দেন না, আমার মন বলে আপনার দোয়া মনে হয় আল্লাহ কবুল কইরা লাইছে। আপনার দোয়া মনে হয় আল্লাহ কবুল কইরা লাইছে গো মা। 3 দিন পর্যন্ত কোন মানুষ এইভাবে থাকতে পারে না। 3 দিন পর্যন্ত এইভাবে মানুষ সুবহানাল্লাহ কইতেন না। আরে মা দো কান্তাছে আর কইতাছে, হুজুর 3 দিন ধরে কান্তাছি, কোনো উত্তর হয় না। পুত্রারে আলেম বানায়াম, হাফেজ বানায়াম, মাওলানা বানায়াম। মনে বড় আশা, মনে বড় শখ। এবার খাজা গরিবের নেওয়াজ ডাক দেখো, মা গো, ও মা, মার দোয়া কখনো বিফলে যায় না, মার দোয়া কখনো মিস হয় না। হুজুর আমি তো 3 দিন ধরে কাঁদতেছি, দোয়া করতেছি, বুঝিত না। এই জন্য আপনার আমি ধরছি, এই জন্য আপনার কাছে আমি পাউডি ধরছি। হুজুর দয়া কইরা আপনি আমার ভূতের লেগে একটু হাতটা তোলেন, আমার ভূতের লেগে একটু হাত তুলে দোয়া করেন। আমি জানি আল্লাহর ওলিদের হাত বিফলে, আল্লাহর ওলিদের দোয়া বিফলে যায় না। খাজা গরিবের নেওয়াজ ওই মার চোখের পানি দেখা মায়া লাগিয়া গেছে, চোখের পানি দেখা মায়া লাগিয়া গেছে। আল্লাহর ডাক দেখো, আম্মা গো, ও আম্মা, যেইভাবে আপনি কাঁদতেছেন, আলেম বানাইবেন, হাফেজ বানাইবেন, মাওলানা বানাইবেন, বড় সজ্ঞ মা, আলেমের মা হইবেন, হাফেজের মা হইবেন। মদিনার নবী কই, একজন আলেমের মা, একজন হাফেজের মা যদি আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালা হয়, আকীদা শুদ্ধ ওয়ালা হয়, নবী প্রেমিক ওয়ালা হয়, ওলি প্রেমিক ওয়ালা হয়, বেয়াদব যদি না হয়, এরকম একজন খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত হাফেজ আলেমের উসিলায় হাজার হাজার জাহান্নামী জান্নাতে যাইবে। আমিন কইতেন না, আমিন কইতেন না। আরে বাইরে ভাই, একজন শহীদ যারা আল্লাহ রাস্তায় শহীদ হইছে, আমার কাছে দলিল আছে, নবীজি বলছে একজন শহীদ 70 জন জাহান্নামীর টাইন্না জান্নাতে নিবে। একজন শহীদ দ্বীনের জন্য, আল্লাহু আকবার বলেন, ইসলামের জন্য, নবীর জন্য। ও বন্ধু, যদি জীবন দিয়া শহীদ হইয়া যায়, ইন্তেকাল হইয়া যায়, শহীদ হইয়া যায়, তার হাতে আমার আল্লাহ পাওয়ার দিব, যাও তোমার বংশ থেকে জাহান্নামী টানতে টানতে তুমি 70 জন জাহান্নামীর টাইন্না জান্নাতে নিবা। আল্লাহ বুঝার তৌফিক দেন। আরো জোরে, একজন শহীদ যদি 70 জন জাহান্নামীর জান্নাত নিতে পারে বংশ থেকে, তার খানদান থেকে, আমার মদিনার নবীর পাগল যারা রে, আমার নবী হাসরের ময়দানে আল্লাহর করে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি আর কিচ্ছু চাই না, আমার উম্মত রে দাও।
আমার উম্মত রে দাও, আমার উম্মত দাও। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আরে আল্লাহ নবীরে এরকম পরিমাণ নিয়ামত দিবে, শাফায়াত দিবে, নবীজি বলবে আল্লাহ যতক্ষণ, সুবহানাল্লাহ, আল্লাহ কয় হাবিব যতক্ষণ লাগবো নিতে তাহেন, যতক্ষণ লাগবো খালি নিতে তাহেন, খালি নবী নিতে থাকবো, খালি নবী ফার করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত নবী খুশি না হইব, সন্তুষ্ট না হইব, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ খালি নবীরে অর্ডার দিয়া খালি দিতেই থাকবো। সম্পর্ক রাখলে লাভ না লস, এই লাভ না লস। নবী আমার কবরে, নবী আমার মরণে, নবী আমার হাসরে, নবী আমার মিজানে, নবী আমার ফুলসেরাতে। আমিন কোন? এই জন্য তো আমরা নবী চাই। কেরে চাই? ইবাদতের কোনো গ্যারান্টি নাই, করণ লাগবে ঠিক, এটির কোনো ভরসাও নাই, কিন্তু কবুল করার মালিক কে? কিন্তু আল্লাহ। ডিউটি ইবাদত করছি, কবুল করার মালিক আল্লাহ। তবে আল্লাহ হাসরের ময়দানে বিপদ থেকে পার করার জন্য একমাত্র আমাদের ভরসা নবী মুহাম্মাদুর, বলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। জোরে জোরে সালাতু এ নবী গো। ও কোরআনে সইনাসি আমি গুনাহগারের বন্ধু নবী গো। ও নবী কোরআনে সইনাসি আমি গুনাহগারের বন্ধু তুমি গো। পিলায়ান কাউ সারের পানি, পিলায়ান কাউ ময়দান হাসরে নবী গো। আমরা কন্যা কন্যা সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। ওরে মাহালিমা গরিব ছিল, আমার নূর নবীকে বাড়িতে নিল গো। ওরে মাহালিমা গরিব ছিল, আরে আমার নূর নবীকে বাড়িতে নিল গো। মরা গাছে ফুল ফুটিল, মরা গাছে ফুল ফুটিল, কেমন নবীর মুজে যা তোমরা নি কেউ যাও গো মদি। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার হে নবী গো। আমরা গুনাহগারি জানাই, আমরা গুনাহ এ নবী গো। সুবহানাল্লাহ কইতেন না? আবার খাজা গরিবে নওয়াজ ডাক দেখো আম্মা গো। সুবহানাল্লাহ। আরে বাসাটা কি, প্রেমটা কি? 3 দিন ধরে ভূতের লেগে দোয়া করতেছেন, আমার এখন দোয়ার মধ্যে শরীক করাইছেন। জান গো আম্মা জান, আপনার কথাটা আমি হালাইতে পারি না, আপনিও দোয়া করেন আমিও দোয়া করি। কিছুক্ষণের ভিতরে আল্লাহর ওলি হাত তুললা, মাও হাত তুললা, কান্দে, চোখের পানি পারে, কান্দে কান্দে কান্দে। কিছুক্ষণ পরে দোয়া শেষ, আল্লাহর ওলি ডাক দেখো মা গো, কাম তো হইয়া গেছে, কাম হইয়া গেছে, কাম হইয়া গেছে। আল্লাহু আকবার কোন? খাজা গরিবে নওয়াজ ওই যে চাদরটা ফাঁক কইরা, চাদরটা ফাঁক কইরা ছেলেটার মাথার মধ্যে হাতরা বুলাইয়া কি জানি কইছে, কি জানি ফইরা হু দিছে। হুডা দিতে দেরি, আল্লাহর ওলির হুয়ের বরকতে মরা ছেলে লাভ দিয়া দাঁড়াইয়া গেছে। মরা ছেলে লাভ দিয়া দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ক্ষমতা বলেন, কার ক্ষমতা? হ্যাঁ বলেন, কার ক্ষমতা?
আল্লাহর ক্ষমতা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আল্লাহর ওলি ডাক দেখো, আম্মা গো আম্মা, ফুত পাইয়া খুশি, ফুত পাইয়া খুশি। ফুতরা বুকের মধ্যে লইয়া জরে কান্দে আর কয়, পুত্রে তোর লাগে 3 দিন ধরে ভাত নাই, খানা নাই, ঘুম নাই। তোর লাগে ভাত নাই, খানা নাই, ঘুম নাই। আমি যে তোর লাগে জীবনটা শেষ করে দিছি রে ভূত। তোরে দেখলে, তোরে পাইলে আমার কলজাটা ঠান্ডা হইব। এই যে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ, ওনার হাতের বরকতে তোরে আল্লাহ দিয়া গেছি। নারে তুমি, নারী রিসালাত, নারী রিসালাত। এখন তো একদল মানুষের অলি মানে না, জিয়ারত মানে না, আসেনি? যারা বুঝে তারা ছাড়ে না, যারা বুঝে তারা বাইরে। এখন তোমার কাছে অনুরোধ জানাই, মাজার অলিরার হয়, বলেন মাজার কার হয়? ফেরাউনের মাজার নাই, নমরুদের মাজার নাই, এজিদের মাজার নাই, আবু জাহেলের মাজার নাই, উদ্বার মাজার নাই, শয়তানের মাজার নাই। মাজার আছে অলিরার, বলেন মাজার আছে? এ জোরে কর না, মাজার আছে, মাজার আছে। কিন্তু এজিদ কই মরছে, কই মাটি দিছে কেউ কইতো, কিন্তু ইমাম হুসাইনের মাজার, সুবহানাল্লাহ বলতেন, হযরত আলীর মাজার, ইমাম গাজ্জালির, হযরত বরফির, খাজা গরিবে নওয়াজের, বাবা শাহজালাল, 12 আউলিয়ার, আমানত শাহ, মোহসেন আউলিয়ার, বাইজিদ বোস্তামি, জুনায়েদ বগদাদি, সব অলির মাজার আছে। তুই কয়টা ভাঙবি? কয়টা ভাঙবি? বাংলাদেশ নিয়ে ভেঙে শেষ করে দিবি? হিন্দুস্তান যাস, আরব দেশ যাস, জর্ডানে যাস, মালয়েশিয়া যাস, মালদ্বীপ যাস, সব পৃথিবীর আনাচে কানাচে আল্লাহর ওলিদের মাজার। মারহাবা কও। বাংলাদেশের মাজার ভাঙবি, পাহা হয়ে গেছি গে, দেখিয়া তোরা ভিডিও লিখে গেছি গা, এই অলিরার মাজারটি পাহা হইছে, পাক হইছে, সুন্দর হইছে। এখানে মানুষে বইয়া কোরআন শরীফ পড়তে পারে, নফল নামাজ পড়তে পারে, দুরূদ শরীফ পড়তে পারে, জিয়ারত করতে পারে। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার মাজারে যাইয়া দোয়া করছে। আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস, এত বড় ইমাম হইয়া ইনি আবু হানিফার মাজারে যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বিছাইছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয়, আমার ভাই ইমাম আবু হানিফার মাজারে যাইয়া আমি দোয়াটা করছি, বাড়িতে আসার আগে আমার দোয়া কবুল হয়ে গেছে, আমার মনের আশা পূরণ হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সবারে বুঝার তৌফিক দেন। আরো জোরে, আরো জোরে। বন্ধুরে বন্ধুরা, মার দোয়া বিফলে যায় না, ওলিয়া উলিয়াদের দোয়া বিফলে। এই দলে থাকতে চাইতো, দরকার আছে না নাই? যার মা নাই, যার বাপ নাই, জোরে একটা মা কইয়া ডাক দিবেন, মা। আরো জোরে, মহাব্বতে। মা গো, ও রসুলপুরের মা, আব্দুল্লাহপুরের মা, গুঞ্জরের মা, কে কোথায় আছেন গো মা? আমি সিরাজি বইলা যাই গো মা। আপনারা যেন আল্লাহ আমরার মা হইছেন, আল্লাহ যেন আপনার ওলি হিসাবে কবুল করি। এ যেই মা সুবহানাল্লাহ আমদারে যারা লাইল্লা ফাইল্লা মানুষ করছে, বড় করছে, তারা লাগে দোয়া করা দরকার আছে না নাই? পড়েন সবাই, রাব্বির হামহুমা কামা, জোরে জোরে কোন, রাব্বির হামহুমা। বাবা যারা দাঁড়িয়ে রয়েছেন, অনুরোধ করে একটু বসেন, 5-10টা মিনিট তাবারুক দিয়া লাবো। যারা তাবারুকের কাছে আছেন, আপনারা তাবারুকটা বাস করেন, রেডি করেন। আমি ইনশাল্লাহ আস্তে আস্তে আগুয়ে নিতেছি, আপনারা কষ্ট নিবেন। আল্লাহর রহমতে আজকের মাহফিলটার পরিবেশটা দেখা, ডাইনে বামে কিছু মুরব্বী টাইপের লোক দেখা, এটির চেহারা দেখে বোঝা যায় এটি মদিনার পাগল। আমিন কোন, জোরে কোন। আপনার নবী আমার নবী রাহমাতাল লিল হযরতে আবু বকর সিদ্দিক, প্রথম সাহাবী। যে আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে শুয়া রইছে, আমার নবীর কাছে মদিনার রওজা শরীফে, জান্নাতের বাগানে। হযরতে আবু বকর আমার নবীর সালাম দিলে আবু বকর সালাম পায় কি পায় না? এই সালাম পায় কি পায় না? আমার নবী ডাক দেখ, আবু বকর শোনো, সুবহানাল্লাহ কোন। নাও তোমার হাতে আমি আংটিটা দিলাম, তোমার হাতে আমি আংটিটা দিলাম, তোমার হাতে আমি আংটিটা দিলাম। সুবহানাল্লাহ। হুজুর আংটিটা কি করতাম? আংটিটার মধ্যে লিখবা লা ইলাহা
এদুরা বলছে আর বেশি সুবহানাল্লাহ। তো আংটিটা নিয়া আবু বকর বাইত গেছে, গ্যাসের নবীজি কইলো হুদা আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতাম, এটা তো কেমন কেমন লাগতেছে, আর দি কিছু কইলো না, আমার মনে তো মানে না। আবু বকর সিদ্দিক কয় আল্লাহ না কইছে যে আল্লাহর নাম যেখানে নবীর নাম, আল্লাহর নাম যেখানে নবীর নাম, না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা, আল্লাহ যেখানে নবীও সুবহানাল্লাহ। কোন হযরত আবু বকর সিদ্দিক আংটিটা নবীজির হাত থেকে নিয়া দিলেন স্বর্ণকারের হাতে। বাবা সুন্দর করে আংটিটা বানাইবা, নবী দিছে, উর্ফি দিয়া লাগবা লা ইলাহা, বলেন লা ইলাহা। নবীজি খালি এদুরা হইছে। আবু বকর সিদ্দিক কই না না এটা আমার মনে মানে না, কেমন কেমন লাগে। আবু বকর ডাক দেখে না ভাই, নবী কইলে কইব না কইলে নাই, এটা আমি লেখা দিলাম মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু, আকল দিয়া ব্রেন দিয়া আল্লাহর কাছে সুবহানাল্লাহ কোন, তিনি আল্লাহ নামের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দিছে সুবহানাল্লাহ কোন। আংটি রেডি হয়ে গেছে, আংটি রেডি হয়ে গেছে, নবীজির হাতে নিয়ে আংটিটা দিলেন, নবীজির হাতে নিয়ে আংটিটা দিলেন। আংটিটা দেওয়ার পরে আমার নবী আংটিটা বারবার তাকায় কয় আবু বকর সিদ্দিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে লাস্টে দি দেখা যায় তোমারও নাম আবু বকর সিদ্দিক। ও আবু বকর আংটির মধ্যে দি, পরে লাস্টে তোমার নাম দেখা যায়, ব্যাপার কি? হুজুর এটা আমি কইতাম না, এই সর্দারি এই বেয়াদবি আমি করতে পারি না, আমি করছি না হুজুর, এই প্রশ্নের জবাব আমার কাছে নাই। হুজুর এই প্রশ্নের জবাব আমার কাছে নাই, কইটা লেখলো কেডা, এটা লেখলো কেডা? কিছুক্ষণ পরে জিবরাইল ফেরেশতা নবীজির সামনে দাঁড়ায় সালাম। জিবরাইল ফেরেশতা ডাক দেবে হুজুর আমার নাম জিবরাইল, আমার থেকে শুনেন। খেলাটা কি হইছে শুনেন, আমার নাম জিবরাইল, কি হইছে? জিবরাইল ডাক দেখায় হুজুর আপনি কইছেন শুধু আংটির মধ্যে লেখনের লাগা লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর বুদ্ধি কইরা ব্রেন খরচ কইরা আপনার নামটা আবু বকর যোগ করছে, আল্লাহর নামের পরে আবু বকর নামটা যোগ করছে। আবু বকর আমনে নবীর নামটা যোগ করুন এলাকানে আল্লাহ খুশি হইছে। আল্লাহ খুশি হইয়া স্বয়ং আল্লাহ আমনে নবীর নামের পরে আবু বকর সিদ্দিক লেখা দিছে। নবী চিনলে আল্লাহ চিনবা, নবী মানলে আল্লাহ মানবা, নবী পাইলে সব পাইবা। নবী পাইলে বলেন, নবী পাইলে মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ কয়, বলেন কে কয়? কে কয়? সুবহানাল্লাহ কইতেন না বন্ধুরা। আজকে আবু বকর সিদ্দিক নবীজির এত কাছের, এত প্রিয়, এত মোহাব্বতের হইয়া গেছে। আরে আমার নবী রওজা শরীফে যেই জায়গার মধ্যে মদিনা জান্নাতের টুকরা হয়, নবীরে সালাম দিলে আবু বকর সালাম পায়। দেখলে ছবি পাগল হবি, না দেখলে ছবি জীবনে আর বলবি না, প্রেম শিখায়া নবী কোথায় লোকাই, কেমনে যাব তোমার কাছে, কেমনে একবার আইসা বহল না, প্রেম শিখায়া নবী কোথায় লোক, কন্যা মায়ার নবী, প্রেম শিখায়া নবী কোথায় লোকাইলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরে গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আজকে মাহফিল অনেকের মা নাই, বাপ নাই, ওই মা বাবার জন্য মনের থেকে একটু দোয়া করে যাইবেন, মনের থেকে একটু দোয়া করে যাইবেন। খাজা গরিবে নওয়াজের দরবারে প্রতিদিন 100 মণ, প্রতি বেলা এক ওয়াক্ত, 3 বেলা 3 টাইম, এক বেলা এক ওয়াক্তে এক টাইমে 100 মণ চালের খানা পাকানো হয়। এত আসতে কইলে এডি খায় গরিবে মিসকিনে পথহারা, মানুষ খাওয়াইয়া সোয়াব লয় খাজার দরবারে, আরে মানুষ খাওয়াইয়া দোয়া লয় মদিনা শরীফে, মানুষ খাওয়াইয়া দোয়া লয়। মক্কা মদিনায় খানা আসেনি,
সারা পৃথিবীর হাজিদেরকে, সারা পৃথিবীর মানুষকে, মক্কা মদিনার মানুষ গাড়ি বইরা বইরা খানা আনে, বিরিয়ানি আনে, খানা আনে, ইডাইয়া ইডাইয়া খানা দিয়ে দেখে হাজি খা, হাজি খা, কত খাইবি খা। মক্কা মদিনার মানুষ মানুষ খাওয়াইয়া সোয়াব লয়, আর বাংলাদেশের আলেম নামে জালেম এটি খানা বন্ধ করে দেয়। তাবারুক নাই, খানা নাই, আছে না নাই? তোরা নসিবও খানা নাই, তোরা নিজেও খাইতি না, পরেরও খাওয়াইতি না, আর আমরা সুন্নিরা নিজেও খাই, মানুষকেও খাওয়াই। এই জন্য আমরা ভালোবাসে, অলিরারে ভালোবাসে। অলিরার দরবারে গেলে খানা ছাড়া মানুষ আসে না, অলিরার দরবারে গেলে খানা ছাড়া মানুষ আসে না, তাবারুক ছাড়া মানুষ আসে না, তাবারুক ছাড়া মানুষ আসে না। তাবারুকের মধ্যে বরকত আছে না নাই? এ জোরে একটা মা করে ডাক দেন, মা। আরো জোরে, মহাব্বতী ও মা। রসুলপুরের মা রাব্বা হারা ইতিম যারা আছেন, 2-4টা মিনিট বনগো মা। আমি রিসার্চ করে গবেষণা করে দেখছি, মা যদি খুশি হয়, বাবা যদি খুশি হয়, আল্লাহর নবী কয় আল্লাহ খুশি হইয়া গেছে। মা বাপ খুশি, আল্লাহ খুশি। মা বাপ বেজার, আল্লাহ বেজার, ওয়ার শেষ। মা বাপ খুশি, আল্লাহ খুশি। মা বাপ বেজার, আল্লাহ বেজার। এটার বুঝাইতাম গেলে আরো অনেক ওয়াজ করুন লাগবো। আমি 2 মিনিটের কথাটা বলতেছি বাবা। মক্কা লিখতে প্রথম অক্ষরটা মিম, মদিনা লিখতে প্রথম অক্ষরটা মিম, মা লিখতে প্রথম অক্ষর মিম। মা লিখতে প্রথম অক্ষর কি? মক্কা লিখতে যেমন মিম, মা লিখতে তেমন মিম। মিম দিয়া মা হয়, মিম দিয়া মক্কা হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মদিনা হয়। মক্কা আর মদিনা আপনার নসিবে নাই, দেখতে পারেন নাই। ঘরে বইয়া বইয়া মারে দেখবেন, বাপেরে দেখবেন। মদিনার নবী কয় মারে আর বাপেরে ঘরে বইয়া যারা দেখছে, তারা যেন মক্কা মদিনা সমান সওয়াব, হজ কবুল করার সওয়াব পেয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। মিম দিয়া মা হয়, মিম দিয়া মক্কা হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মদিনা হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মাওলানা হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মুফতি হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মুহাদ্দিস হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মুহাব্বত হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মারিফত হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মুআল্লিম হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মসজিদ হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মাদ্রাসা হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মুনাজাত হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মাহফিল। হে রসুলপুর দক্ষিণ পাড়া যত যুবকরা আজকের মাহফিল সাজাইছো, এই মাহফিলের কালেকশন তোমার মার কবরের লগে। আজকের এই হাদিয়া মাহফিলের দোয়া তোমার মা কবরে শুয়া শুয়া পাইব। আগামী 40 দিনের জন্য তোমার মা কবরে আরামে ঘুমাইব। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আতুলাংরা কানা করা হইলে পরে ছেলে, দুলা যাইরা তবু মায় টাং দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায় নাহি ফেলে, 1000 দোষ গোপন রাইখা মায় তোমারে ফালে। ঠিক কিনা কোন? ওরে সিরাজি বেবে বলে জান্নাতে মায়ের পায়ের নিচে গো। তোরা দেখ বুখারী হাদিস খোলে, দেখ বুখারী হাদিস খোলে বলছে নবী ফরমান, দুঃখের দরদি আমার জনম দুঃখী। আরে 10 মাস 10 দিনে মাই গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কান্দিয়া, সান্ত্বনা করিল মায়ে বুকের দুধ দিয়া। ঠিক না কোন? ওরে সন্তানের ওই বিপদ হলে আমার মায়ে তাকে বিছানায় বসে গো। আমায় আল্লাহ নিয়া যাইও, আমায় আল্লাহ নিয়া যাইও, আমার সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়। আব্বা আমার কবরে আর আযাবে দে। বলেন বলেন, দোয়া হয়ে গেছে, আইয়েন। আব্বা আমার আযাবে দিও আল্লাহ, নানা নানির কবরি আর আযাবে দিও আল্লাহ। গ্রামবাসীর কবরি আর আযাবে দিও না। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই যে মসজিদটা দেখে আমার বড় মায়া লাগছে।
অনেক বছর আগে যখন টিনের ঘর ছিল তখন আমি ছিলাম, কিন্তু আজকে মসজিদরা দেখে আমার বড় শান্তি লাগছে রে। কিন্তু এখন তো মসজিদ আছে গ্রামে গ্রামে, সব মসজিদও নামাজ পড়া শান্তি পাওয়া যায় না ইমামের কারণে। কিসের কারণে? ইমামের কারণে মসজিদও পুরা শান্তি পাওয়া যায় না। কিন্তু কিছু কিছু মসজিদ আছে মসজিদ থেকে বাহির হইতে মনে চায় না, ইমাম বালা হইলে নামাজ সঠিক। ইমাম বালা হইলে নামাজ কি? আর ইমামের মধ্যে যদি বেজাল হয় পিছনে মুসল্লিরা নামাজ ঠিক কিনা? এই জন্য ইমামরা সাইয়া রাখার দরকার আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দিলে মসজিদ করছেন আপনারা, আল্লাহ যেন কবুল করে। এই যে মসজিদরা করছেন না, এই দেশের মানুষটির লাগা সবার লাগা জান্নাতের একটা বাড়ি বানাইয়া দিছে। মদিনার নবীকে যারা মসজিদ বানায় মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তারার জন্য আল্লাহ একটা জান্নাতের বাড়ি বানাইয়া দিবে। মসজিদ যারা বানায় তাদের জন্য আল্লাহ জান্নাতের বাড়ি, আমিন কইতেন না?